মোহতারাম, আমরা আলোচনা করছিলাম কোরবানি করার ক্ষেত্রে যে সকল ভুল ত্রুটি সাধারণত হয়ে থাকে, কখনো ভুলগুলো ছোট, কখনো বড়। তো সেক্ষেত্রে একটি বিষয় এমন আছে যে বাজারের থেকে যখন গরু বা কোনো পশু ক্রয় করে তখন হাসিল ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে। অনেক এমন দেখা যায় যে বাজারে যে কিনে আনলো পশুটাকে, বাজার কমিটির একটা নির্দিষ্ট টাকা দিতে হয়, এটা অনেক সময় হাসিল দেওয়া হয় না, লুকোচুরি করা হয়। এক্ষেত্রে তার এটা বৈধতা আছে কিনা বা এটা কী ধরনের অপরাধ যদি বলেন। দেখুন, এত বড় একটি স্বচ্ছ সুন্দর স্পর্শকাতর একটি বিষয় হচ্ছে কোরবানি। এটা আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিসসালাম এবং রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন নিজ হাতে, এবং নিজে করার জন্য তিনি নির্দেশনা দিয়ে গিয়েছেন। এই কাজটি টোটালটি হতে হবে স্বচ্ছ, নির্ভেজাল হতে হবে, কোনোভাবে কোনো ধরনের ভুল ত্রুটি যাতে করে আমার তরফ থেকে আমার জ্ঞাতার্থে না হয়। বাজারে হাসিল যেটা, সেটা সরকারি একটি নিয়ম। নিঃসন্দেহে সেখানে আপনি গরু কিনবেন, অসংখ্য মানুষ আসবে, এখানে সেবা দিচ্ছে পলিসি, সরকার একটা পলিসি, উন্নয়নমূলক একটি পলিসি এবং সিটি কর্পোরেশন সব মিলিয়ে এখানে আপনি এই পলিসির সাথে আপনার একমত হতে হবে। প্রতারণা করা ঠিক হবে না। প্রতারণা করা ঠিক। জবাইয়ের ক্ষেত্রে 4টি রগ যে কর্তন করতে হয়, বা এখানে থেকে 4টির মধ্যে 3টি রগ অবশ্যই কর্তন করতে হবে। যদি কারো এরকম 2টি হয় অথবা 1টি হয় বা এরকম ত্রুটি থাকে, সেক্ষেত্রে পশুর বিধান কি? বা পশুর বিধান হচ্ছে একটা যে ছুরি ঢুকিয়ে দিয়ে, বিধানটা কি হবে? ছুরি ঢুকিয়ে দিয়ে লাস্টে অল্প একটু জবাই করার পরে দেখবেন কসাই যারা থাকে বলে সরেন হুজুর সরেন, এবার ছুরি ঢুকিয়ে দিয়ে রক্তটা, এটা একটা বড় ধরনের মাকরু বা এটা একটা গুনাহের কাজ। তা আমি এটা ভালো কাজে, পবিত্র কাজেই আমি শুরুতেই গুনাহের কাজটা করলাম কেন? প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে অনেক সময় অনেক আপনার কী বলে কসাইরা অমুসলিমও থাকে, নামাজ কালাম পড়ে না, মুসলিম যারা হয় তারা নামাজ কালাম না, মানে তারা কিন্তু বাকি কোরবানিটা সে করে দিচ্ছে। তো এখন এইটা যেন একটা এসের উদ্বোধন করতেছেন একজনে, একটু কোনোরকম ধরে বাকিটা অন্য অন্য লোকেরা সেরে দিচ্ছেন, তা হবে না। জবের কাজ যিনি করবেন বিসমিল্লাহ বলে উনি সম্পন্ন করবেন। রগগুলি পুরোপুরি কাটার চেষ্টা করবেন, আর চাকু ঢুকিয়ে দেবেন না। 4টা রগই কাটার চেষ্টা করবেন, যদি কোনো কারণে করেন 3টে তো অবশ্যই কাটবে। আর তা না হলে পশুকে কষ্ট দেওয়া হয়। এভাবে পশুকে কষ্ট দেওয়ার মধ্যে কোনো সার্থকতা নেই, বরং গুনাহ। আর বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা কি যিনি জবাই করবেন তিনি বলবেন, নাকি যারা এই পশুর কাজে সবাইকে বলতে হবে? না, এই সবাইয়ের কাজে মানে যিনি জবাই দেবেন উনি তো বলবেনই। আমাদের দেশে একটা সুবিধা আছে, যিনি জবাই করেন বিসমিল্লাহ সবাই বলে, অতএব এটা সবাই বলাটাই ভালো। এটা একটা ভালো, সবাই এটার সাথে বিসমিল্লাহু আকবার, একটা মেসেজ পেয়ে গেল যে আসলে জবাইয়ের সময় তাকবীরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তাকবীর বর্ণনা করা, এটা আল্লাহ পাক নিজেই বলেছেন, স্লোগান আল্লাহু আকবার, এটাই। আচ্ছা আচ্ছা।